বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ সব, নিমেষেই শেষ হয়ে গেল সব স্বপ্ন। ইসরায়েল এমন একটা দেশ যারা তাদের মিত্রদের ছাড়া আর সবাইকে টেররিস্ট আর জঙ্গি মনে করে। তারা মনে করে তারা শান্তি প্রতিষ্ঠা করতেছে সারা পৃথিবীর মধ্যে, কিন্তু মূলত তারাই সবচেয়ে বেশি অশান্তি এবং শিশু ও নারী হত্যাকারী। আজকে আমরা জানবো সেই দখলদার ইসরায়েল সম্পর্কে। ইসরায়েল, যার নিজস্ব কোনো ভূমি নেই, ভাড়াটিয়া হিসেবে থাকার পর আস্তে আস্তে পুরো ঘর দখলের চেষ্টা করে, আর এর বলি হতে হয় ফিলিস্তিনি আর গাজার হাজার হাজার নারী, শিশু আর সাধারণ মানুষ। তাই তাদের বলা হয় দখলদার ইসরায়েল। আসসালামু আলাইকুম, টিফুস ক্যানভাসে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে জানব দখলদার ইসরায়েল নিয়ে। ইসরায়েলের জন্ম কিভাবে হয়, ফিলিস্তিনিদের পরিস্থিতি কেমন, গাজার ওপর কী ঘটছে এবং আমেরিকার ভূমিকা কেমন। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ইতিহাস, খেলাধুলা, শিক্ষামূলক সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে ছড়িয়ে দিন সবার মাঝে। ইসরায়েল সম্পর্কে জানার আগে জেনে নেই কোরআন মাজিদে তাদের সম্পর্কে কি বলা হয়েছে। আল্লাহ তাদেরকে বহু নবী এবং রাসূল দিয়েছেন। মুসা আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম প্রমুখ। কোরআন মাজিদে বলা হয়েছে, হে বনী ইসরায়েল, তোমাদের প্রতি আমি যে অনুগ্রহ করেছি তা স্মরণ করো এবং তোমাদেরকে আমি বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। সূরা বাকারা। মুসা আলাইসাল্লামকে ফেরাউনের হাত থেকে মুক্তি করে আল্লাহ তাদেরকে সমুদ্র পার করে দিয়েছেন। মুসা আলাইসাল্লামকে আসমানি কিতাব হিসেবে তাওরাত প্রদান করা হয় যেন তারা সঠিক পথে চলে। তারা মুসা আলাইসাল্লামের কথা না মেনে অমান্য এবং জিদ দেখিয়ে আল্লাহর আদেশ অমান্য করে। তাছাড়া তারা নবী হত্যার মতো ভয়ঙ্কর অপরাধও করেছে। তাদের জিদ আর অহংকার, আল্লাহর বাণী অমান্য করার কারণে আল্লাহ তাদের উপর বহুবার শাস্তি দিয়েছেন। কোরআন মাজিদে এসেছেন, এবং যখনই তারা ফিতনা ফাসাদ করল, আমি তাদের উপর কঠিন শাস্তি পাঠালাম। সূরা বনী ইসরাইল। আল্লাহ তাদের কাহিনী দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন যেন আমরাও অবাধ্য না হই। আর কোরআন মাজিদে তাই আবারও এসেছে, তাদের কাহিনীতে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা। সূরা ইউসুফ। আল্লাহর কোরআনে নিয়ামতপ্রাপ্ত জাতি হিসেবে ইহুদি বা ইসরায়েলিদের কথা উল্লেখ করলেও তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, আর এই জন্যই তাদের ইতিহাস মুসলমানদের জন্য সতর্কতা, আল্লাহর আদেশ মানলে সম্মান আর না মানলে অপমান। এবার জানব ইসরায়েলের সৃষ্টি হয় কিভাবে। 1947 সালে জাতিসংঘ একটি বিভাজন পরিকল্পনা ইউএন পার্টিশন প্ল্যান গ্রহণ করে। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ ফিলিস্তিন ম্যান্ডেটকে দুইটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করা, একটা আরব রাষ্ট্র আর একটা ইহুদি রাষ্ট্র। এই সিদ্ধান্তকে ইউএন সাধারণ সভায় পাশ করে 1947 সালের 29 নভেম্বর। কিন্তু আরব প্রতিনিধিরা এর বিরুদ্ধে ছিলেন। শেষে 1948 সালের মে মাসে ইসরায়েলে নিজেকে রাষ্ট্র হিসাবে ঘোষণা করে, আর এরপর আশেপাশের আরব দেশগুলো জুড়ে শুরু হয় যুদ্ধ, যার ফলে বহু ফিলিস্তিনি লোক নিজ ঘরবাড়ি ছেড়ে পালায় এবং বিতাড়িত হয়। মূল আলোচনায় যাওয়ার আগে একটু জেনে নেই হিটলার 60 লক্ষ ইহুদি কেন মেরেছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় আর অর্থনৈতিক মন্দার কারণে ইহুদিরাই সবচেয়ে বেশি দায়ী ছিল। তাছাড়া তারা ঠান্ডা মাথার খেলোয়াড়। তারা তাদের মিত্রদের জন্য গোপন খবর আদান প্রদান করত সবসময়, যা আমরা এখন এসে বুঝতে পেরেছি। কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সারা দুনিয়ার মধ্যে অন্যতম সেরা বলে ধরা হয়। গোপন অপারেশন, শত্রুর দেশে ঢুকে তথ্য সংগ্রহ,
টার্গেট অপারেশন চালাতে এরা খুবই পারদর্শী। উচ্চ প্রশিক্ষিত এজেন্ট এবং তাদের মানসিক এবং শারীরিক ট্রেনিং দেওয়া হয়। প্রযুক্তি ব্যবহার করে সাইবার সিকিউরিটি, হ্যাকিং, স্পাই টেকনোলজিতে তারা অনেক এগিয়ে। তাছাড়া পৃথিবীতে সকল হত্যাযজ্ঞে তারা এগিয়ে। আর হয়তো হিটলার এসব আগেই জেনে গিয়েছিল, তাই হয়তো এত ইহুদি হত্যা করেন। অনেকের ভিন্নমত থাকতে পারে। কেউ মনে করেন বর্ণবাদের কারণে হিটলার ইহুদিদের হত্যা করেন, আবার কেউ মনে করেন ইহুদিরা নিচু জাত ছিল বলে, কেউ আবার পরিকল্পিতভাবে ইহুদি হত্যা করেন এটা বলে থাকে। কিন্তু বর্ণবাদী বা নিচু জাত কি তখন ইহুদিরাই ছিল? আর কেউ কি ছিল না? ইহুদিরাই কেন? প্রশ্ন থেকে যায়। এই জন্যই শুরু হয় ইহুদি গণহত্যা, যা পৃথিবীতে হলোকাস্ট নামে পরিচিত। 1941 এবং 1945 সময়কালে প্রায় 60 লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করা। আর হিটলার যদি 60 লক্ষ ইহুদিকে আজ না মারত, তাহলে এতদিন পৃথিবীতে কি ঘটতো তা একমাত্র আল্লাহই জানে। হিটলারের হত্যাযজ্ঞের পর ইউরোপে বেঁচে যাওয়া ইহুদিদের অবস্থা ছিল খুবই খারাপ। তারা ইউরোপে আর নিরাপদ বোধ করছিল না। তখন জায়নিস্ট আন্দোলন আরও শক্তিশালী হয়, যারা চাইতো ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র করা হোক, এবং তা ঐতিহাসিক ফিলিস্তিন ভূমিতে। হিটলারের গণহত্যার পর ইহুদিরা ব্যাপকভাবে ফিলিস্তিনে আসা শুরু হয়, আর সেখান থেকে গড়ে ওঠে ইসরায়েল রাষ্ট্র। ব্রিটিশ শাসনের কারণে তখন ফিলিস্তিন ছিল খোলা, আর 1947 সালে জাতিসংঘ ভাগের প্রস্তাব দেয়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাখো ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে অভিবাসন শুরু করে। এবার প্রশ্ন হলো, ইহুদিরা ফিলিস্তিনেই কেন আসলো? অন্য জায়গায় কেন গেল না? এতে আমেরিকা এবং পশ্চিমাদের এত সাপোর্টই বা কেন? আসলে তাদের ধর্মীয় ইতিহাস এবং বিশ্বাস, ইহুদিদের কাছে ফিলিস্তিন, বিশেষ করে জেরুজালেম হলো তাদের পবিত্র ভূমি। তারা বিশ্বাস করে এখানে তাদের পূর্বপুরুষদের রাজত্ব, আর এই ভূমিতেই তাদের টেম্পল ছিল। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা মনে করে বেঁচে থাকার সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ফিলিস্তিনের ভূমি। তাছাড়া জায়নিস্ট আন্দোলন 19 শতাব্দীতে ইহুদিদের মধ্যে একটি রাজনৈতিক আন্দোলন শুরু হয়। আমাদের রাষ্ট্র চাই, আমাদের রাষ্ট্র চাই, আর সেটা হবে ঐতিহাসিক ফিলিস্তিনেই। তাদের কাছে এটা শুধু রাজনৈতিক না, বরং এক ধরনের ধর্মীয় এবং জাতীয়তাবাদী স্বপ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ইহুদিরা নিরাপদ ছিল না। আমেরিকা এবং ব্রিটেন সহ বড় শক্তিগুলো ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনের সমর্থন দেয়। তারা অন্য কোনো দেশ পাঠানোর বদলে ফিলিস্তিনকে বেছে নেয়, কারণ তাদের ধর্মীয় এবং রাজনৈতিক লবিং দুটোই একসাথে কাজ করে। এখন প্রশ্ন হলো, কেন অন্য দেশে গেল না? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এমনকি মাদাগাস্কার পর্যন্ত কিছু প্রস্তাব এসেছিল, কিন্তু ইহুদিরা কিছুই মানেননি। তারা বলেছে, আমরা শুধু আমাদের পূর্বপুরুষদের ভূমিই চাই, অন্য কোথাও নয়। আমেরিকার অনেক খ্রিস্টান, বিশেষ করে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করেন ইহুদিদের প্রতিশ্রুতি ভূমি হোলি ল্যান্ড হলো ইসরায়েলের। তারা মনে করেন ইসরায়েলকে রক্ষা করা মানে ধর্মীয় দায়িত্ব পালন করা। তাই তারা বলে হলোকাস্টের পর ইহুদিরা বাঁচার জন্য নিরাপদ আশ্রয় খুঁজছিল, আর ধর্মীয় বিশ্বাস ও আন্তর্জাতিক সমর্থনের কারণে তারা ফিলিস্তিনি রাষ্ট্র গড়তে শুরু করে।